ও বাঙালি তো অকৃতজ্ঞ জাতি আমরা, মানে 2 দিন যাক এটা ভুলি যাবো কই আপনারাও এটা দামাচাপা দিয়ে লাগবেন এই ধরনের কিছু তো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো নাই। যেহেতু একটা ঢাকা উত্তরাতে একটা এই স্কুলের উপরে একটা বিমান বিধ্বস্ত ওইখানে অনেকগুলা শিশু, অনেক শত শত শিশু আহত নিহত। এই ব্যাপারে কিছু কথা বলবো, অনেকজনের গায়ে লাগতে পারে, কিছু করার নাই, বলতে হবে যে কারণ মিথ্যা কথা বলি বাঁচি থাকাচ্ছে, সত্য বলি মরে যাওয়া অনেক ভালো। বর্তমানে আমরা না স্বাধীন, 24-এ না আমরা স্বাধীন হয়েছি, 24 সালে না সবাই দেশ স্বাধীন করছে। এই তাহলে স্বাধীনের নমুনা এটা, হ্যাঁ? যেখানে একটা সাংবাদিক তার নিজের মন মতো কথা বলতে পারে না, যেখানে একটা স্টুডেন্ট একটা এই হতাহতের খবর জানাইতে যায়, সে মাইর খাইবে, তার কলেজের টয়লেটের ভিতরে ঢুকা ইচ্ছা মতো ফিরায়, এটা হইলো আমাদের স্বাধীন। যেখানে শত শত ছাত্রছাত্রী আহত নিহত, এই খবর যারা প্রকাশে বাধা দেয়, সরকার এই খবরগুলো প্রকাশে বাধা দিতেছে, তাহলে এটা কোন গণতন্ত্রের কোন সরকার? কিসের উপদেষ্টা আপনারা বানাইছেন? দেখেন, যেখানে ছাত্রছাত্রী সেনাবাহিনী যেখানে ব্যস্ত, যেখানে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করতেছে, ওই সময় কোনো রাজনৈতিক নেতার দরকার আছে 200-400-500 লোকজন নিয়ে আসি হাসপাতালে গেট বন্ধ করে দেওয়া? এটা কোনো রুলসে আছে? আপনাদের মানে বিবেক কোন জায়গায় গেছে এটা বলেন। কোনো দরকার আছে ওই সময়টা? আপনারা ওই সময় কেউ রক্ত দিব, কেউ অনেকে রক্ত দিতে আসছে, ওই জায়গায়ও অনেকজনে মারামারি শুরু করে দিছে। কি রে ভাই, সে তো রক্ত দেওয়ার জন্য আসছে, সে তো এখানে কোনো মারামারি করার জন্য আসে নাই। মানুষের বিবেক আজ কই যাইয়া দাঁড়াইছে দেখেন। আমরা নাকি বাক স্বাধীনতা মানে বাক স্বাধীনতা হরণ অলরেডি চলতেছে, তাহলে আমরা বিগত সরকার কি দোষ করছে? বিগত সরকার কি দোষ করছে যেটার জন্য আপনারা দেশ স্বাধীন করছেন, ছাত্ররা জীবন দিছে? তাইলে এটার মর্মটা কই থাকলো? আর আপনি তো এখনো কথা আরো বেশি বলতে পারতেছেন না। সবগুলো সাংবাদিক এখন তাদের কাছে জিম্মি, তা কেউ তার মনের ভাব প্রকাশ করতে পারতেছে না। সরকার যখন গঠন হয়েছিল তখন তো বলছে সরকারে যে সবাই তার মন মতো ইচ্ছা মতো কথা বলতে পারবে, পাখি এখন খাঁচার বাইরে। তাহলে এটা কি হইতেছে বাংলাদেশে বলেন? বিবেকবান এখন লোকগুলা কই? ওই সময় যে কথাগুলো বলছিল সাংবাদিক ইলিয়াস হোসেন এখন কই? পিনাকি ভট্টাচার্য কই? আপনারা কই? এখন কেন কথা বলতেছেন না? যেখানে হাজার হাজার স্টুডেন্ট, এখন কেন আপনাদের জবান বন্ধ? এখন কেন জবানে তালা লাগিয়ে গেছে? কি কারণে বলেন? শত শত স্টুডেন্ট, তাদের মায়েরা বসে আছে, তাদের লাশটা পর্যন্ত বুঝে নিবে, আপনারা লাশটা পর্যন্ত দিতেছেন না, 20 জন মৃত দেখাইতেছেন। এটা কোনো কথা? এখানে স্টুডেন্টরা বলতেছে, অলরেডি ওই কলেজের স্টুডেন্টরা বলতেছে যে এখানে শত শত মানুষ নিহত হয়েছে। আপনারা ওইটা গোপন করে রাতে 2টা বাজে গেছেন ওইখানে উদ্ধার অভিযান চালাইতে। এই লাশগুলো নিয়ে কোন দিকে গুম করে ফেলবেন বুঝি না ভাই। লাশ নিয়ে কেন এখানে রাজনীতি চলবে? লাশ নিয়ে কিছু, যারা যারা মৃত হয়েছে এটা একটা দুর্ঘটনা, ঘটতেই পারে। তাহলে আপনারা লাশ নিয়ে কেন এখানে চিনিমিনি খেলতেছেন? পরিবারের কাছে কেন লাশ হস্তান্তর করতেছেন না? এটা কোন ধরনের কথা বলেন? এটা কোন বিবেকবান মানুষে মানে এই কাজটা করতে পারে? একটা দেশের সরকার যেখানে নিহত হয়েছে তাই সে লাশটা দিলেও তো তার মনে একটা শান্তি পায়, আপনারা তো ওই লাশটাই দিতেছেন না। লাশটা মানে কি একটা অবস্থা! হাসপাতালের ভিতরে এই প্রথম শুনলাম যে মানে সাংবাদিক প্রবেশ করতে দিতেছে না। কেন দিতেছেন না বলেন? সত্যটা তো তুলে ধরতে হবে। আপনারা বিপ করবেন, কখন বিপ করবেন? কখন করবেন? ও বাঙালি তো অকৃতজ্ঞ জাতি আমরা, মানে 2 দিন যাক এটা ভুলি যাবো কই আপনারাও এটা দামাচাপা দিয়ে লাগবেন এ ধরনের কিছু তো। এটা ছাড়া তো অন্য কিছু না। তো বাঙালি আবারও মনে রাখেন, আপনাদেরকে সময় সময় বিগত সরকারে যাওয়ার পর পর যে অসংখ্য ঘটনা, 5 তারিখের পর থেকে হাজার হাজার ঘটনা প্রত্যেক নিহত করতেছে, হাজার হাজার ঘটনা করতেছে। কয়টার বিচার হয়েছে? কয়টার কি হয়েছে? ভাই এখনো সজাগ হন, বাঙালি জাতি ঐক্যবদ্ধ হন, নাইলে আপনাদেরকে অনেক পস্তাইতে হইবে। শেষে একটি কথাই বলি, আমরা আর কোনো ছাত্র ভাইয়ের কোনো লাশ দেখতে চাই না। ছাত্ররা কেন মরবে? তারা মাত্র শুরু, তাদের জীবনটা শুরু হয়েছে মাত্র। এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে, বাবা মা অনেক কষ্ট করে তাদেরকে লালন পালন করছে, 10 মাস মায়ের গর্ভে ধারণ করছে, অনেক কষ্ট করছে ভাই। এই লাশগুলা নিয়ে আসছে নিমিনি খেলিয়েন না। যার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন এবং কি মৃতের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন প্লিজ।